বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দেশের এক প্রাচীন এবং ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, যার মূল রাজনৈতিক দর্শন হল আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়ে তোলা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা। দলটি জনগণের অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থা, সুষ্ঠু নির্বাচন, বাক স্বাধীনতা ও বিচার বিভাগের স্বাধীনতাকে রাষ্ট্র পরিচালনার প্রধান ভিত্তি হিসাবে বিবেচনা করে। বিএনপি বিশ্বাস করে, শুধু গণতান্ত্রিক অধিকার ও সুশাসন নিশ্চিত করলেই দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি ও উন্নয়ন সম্ভব। ১৯৭৫ সালের ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের বেশিরভাগ সদস্য নিহত হওয়ার পর দেশের রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়। সেই সময় বাকশাল ভিত্তিক একদলীয় শাসন ব্যবস্থা, সংবাদপত্র বন্ধ, গণতান্ত্রিক অধিকার হরণ এবং অর্থনৈতিক দুরবস্থা দেশকে এক গভীর সংকটে ফেলে দেয়। এই অবস্থায় রাষ্ট্র পরিচালনায় নতুন নেতৃত্ব খুঁজছিল দেশের জনগণ। ১৯৭৬-১৯৭৭ সালের দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও বুদ্ধিজীবীদের সাথে ধারাবাহিক বৈঠকের পর তিনি জাতীয় সমস্যার সমাধানের রূপরেখা তৈরির চেষ্টা চালান। সেই প্রক্রিয়ার ফলশ্রুতিতেই ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় এক অনর্গল সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি ঘোষণা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠার সময় জিয়াউর রহমান ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন, যেখানে আত্মনির্ভরশীল অর্থনীতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠা গড়ে তোলা এবং স্বাধীন পররাষ্ট্র নীতির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরবর্তীতে এই কর্মসূচি দলের রাজনৈতিক দর্শনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। ১৯৮১ সালের বিপদগামী কিছু সেনা সদস্য চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে হত্যা করে। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮১ সালে দলের হাল ধরেন তার স্ত্রী বেগম খালেদা জিয়া এবং ১৯৯১ সালে খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসেন। এরপর ১৯৯৬ সালে আরেকবার এবং ২০০১ সালে মোট ৩ বার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন বেগম খালেদা জিয়া। এরপর ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে এবং পরপর ৩টি বিতর্কিত সংসদ নির্বাচনে দীর্ঘ ১৬ বছর ক্ষমতা আঁকড়ে ধরে থাকে। এ সময় খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়। তারপরেও বিএনপির হাল ধরে রাখেন আপসহীন নেত্রী খালেদা জিয়া। পরবর্তীতে তিনি কিছুটা অসুস্থ হলে তার সুযোগ্য সন্তান তারেক রহমান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে বিএনপির নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ২০২৪ সালের ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গণ অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যায়। বিএনপির প্রতিষ্ঠার পর থেকেই দলটি দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি হিসেবে সক্রিয়। ছাত্রদল, যুবদল, শ্রমিক দল ও কৃষক দল সহ বিভিন্ন সহযোগী সংগঠন দলীয় কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। আজ ১ সেপ্টেম্বর বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী। নানা সংকট ও প্রতিকূলতা পেরিয়ে আজও বিএনপি দেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে টিকে আছে। প্রতিষ্ঠার সময় ঘোষিত ১৯ দফা কর্মসূচির চেতনা এখনও দলটির রাজনৈতিক দর্শনের মূল ভিত্তি হয়ে আছে। সঞ্জিদা জুথি, সারা বাংলা।